ক্লাস 4 এর ইংলিশ ফর টুডে এই বইটি থেকে পড়া হচ্ছে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স লেসন্স 3-4 ইউনিট হলো 17 আর পৃষ্ঠা হচ্ছে 35 বা 35 পৃষ্ঠা। তো এখানে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স এর ব্যবহার করে এখানে কিছু ছবি আছে এবং সেই কাজগুলোর বর্ণনা করা হচ্ছে। যেমন এখানে এ নাম্বারে বলছে লুক লিসেন অ্যান্ড সে, অর্থাৎ দেখো তারপরে শোনো এবং বলো। তো এখানে একটা মেয়ে ঘুমাচ্ছে, এখানে একজন ঘুম থেকে উঠছে, এখানে সবাই দাঁত বের করে হাসছে, মুখে হাত দিয়ে হাসছে, এখানে হচ্ছে সে কিছু একটা আঁকছে, আর এখানে হচ্ছে এরা হয়তো বই পুস্তক খুলে আছে অর্থাৎ হয়তো পড়ছে, আর এখানে সবাই গান গাইছে, যে হাত নেড়ে নেড়ে এখানে হয়তো লিরিক্স লেখা আছে, গানের কথা লেখা আছে, এরা সবাই একসাথে গান গাচ্ছে। তাহলে এখানে কি সে ঘুমাচ্ছে, তাহলে ঘুমানোর ইংরেজি হি ইজ স্লিপিং, অর্থাৎ বর্তমানে কোনো কাজ যদি চলমান থাকে তাহলে সেটা প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স অর্থাৎ এম ইজ আর প্লাস আইএনজি হয়। আর হিজ অর্থ হলো হি ইজ, এখানে আছে ইজ, শি ইজ এখানে আছে ইজ, এখানে দে আর আছে, এখানে আছে ইজ ড্রয়িং, এখানে আছে হচ্ছে আর এ আর ই আর, এখানেও আছে এ আর ই আর। তাহলে সে ঘুমাচ্ছে এর ইংরেজি হি ইজ স্লিপিং, সে ঘুম থেকে উঠছে এর ইংরেজি হলো শি ইজ ওয়েকিং আপ, সে ঘুম থেকে উঠছে। এরপরে তারা হাসছে, তাহলে এর ইংরেজি হলো দে আর লাফিং, তারা হাসছে। এরপরে এখানে হচ্ছে সে ছবি আঁকছে, এর ইংরেজি হলো শি ইজ ড্রয়িং, সে ছবি আঁকছে। এরপরে এখানে হচ্ছে যে তারা পড়ছে, তাহলে দে আর রিডিং, তারা পড়ছে। তারপরে এখানে আছে যে তারা গান গাইছে, এর ইংরেজি হলো দে আর সিঙ্গিং, তারা গান গাইছে। বি নাম্বারে বলা হচ্ছে কমপ্লিট দ্য সেন্টেন্সেস উইথ দ্য কারেক্ট ফর্ম অফ দ্য ভার্ব ইন দ্য ব্র্যাকেটস ইউজ দ্য প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স, অর্থাৎ প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স বা চলমান বর্তমান অর্থাৎ ঘটমান বর্তমান কালের উদাহরণ সেইটা ব্যবহার করে এই সেন্টেন্সগুলো পূরণ করতে হবে, প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করতে হবে। যেমন 1 নাম্বার সেন্টেন্সে আছে দি বয় ড্যাশ টু হিজ মাদার, এখানে আছে কি টক, তাহলে বয়ের সাথে কি হবে অ্যাম ইজ আর এর ভিতরে হবে ইজ, তাহলে দি বয় ইজ টকিং, দ্য বয় ইজ টকিং টু হিজ মাদার, অর্থাৎ ছেলেটা তার মার সাথে কথা বলছে। 2 নাম্বার হচ্ছে দি গার্ল ড্যাশ হার গ্র্যান্ড মাদার, তাহলে তার দাদির সাথে দ্য গার্ল কি করছে হেল্প করছে মেয়েটা, তাহলে দি গার্ল ইজ হেল্পিং হার গ্র্যান্ড মাদার, মেয়েটি তার দাদিকে কাজে সাহায্য করছে। 3 নাম্বার হলো দে ড্যাশ ব্রেকফাস্ট, তাহলে দে দের সাথে কি হবে দে আর হ্যাভিং ব্রেকফাস্ট, তারা ব্রেকফাস্ট করছে, সকালের নাস্তা করছে। 4 নাম্বার হলো উই ড্যাশ ইংলিশ, তাহলে এখানে হবে উই আর স্টাডিং ইংলিশ, আমরা ইংরেজি পড়ছি। 5 নাম্বার হলো ইউ ড্যাশ ইন মাই চেয়ার, তাহলে ইউ এখানে হবে কি ইউ আর সিটিং ইন মাই চেয়ার, তুমি আমার চেয়ারে বসে আছো। তারপরে 6 নম্বরে আই ড্যাশ মাই ব্যাগ, এখানে আছে ওপেনিং, তাহলে আই আম ওপেনিং মাই ব্যাগ, আমি আমার ব্যাগ খুলছি। তো এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্স দিয়ে চলমান কোনো ঘটনা বোঝায়। যেমন এখানে সি নাম্বারে বলছে লুক অ্যারাউন্ড ইউর ক্লাসরুম, তোমার ক্লাসরুমের চারদিকে তাকাও, হোয়াটস হ্যাপেনিং, কি ঘটছে, রাইট টু সেন্টেন্সেস, 2টা সেন্টেন্স লেখো, তোমার ক্লাসরুমে যা যা হচ্ছে সেটা কন্টিনিউয়াস টেন্স ব্যবহার করে লিখো। এক্সাম্পল বা উদাহরণ দেওয়া আছে যে বাইরে তাকিয়ে হয়তো দেখছে বৃষ্টি পড়ছে, যেমন ইটস রেইনিং, এটা এখন বৃষ্টি হচ্ছে, অথবা ইটস নট রেইনিং, এখন বৃষ্টি হচ্ছে না, যদি রোদ থাকে তাহলে এখন বৃষ্টি হচ্ছে না। তারপরে আরেকটা সেন্টেন্স বলা যেতে পারে, এটা একটা সেন্টেন্স গেল, এখানে আরেকটা সেন্টেন্স হলো আওয়ার টিচার ইজ রাইটিং অন দ্য বোর্ড, অর্থাৎ আমাদের স্যার আমাদের শিক্ষক বোর্ডে কিছু একটা লিখছে। তারপরে বলা যেতে পারে যে সুমন ইজ রাইটিং সামথিং, অর্থাৎ সুমন কিছু একটা লিখছে, হয়তো ক্লাসে একটা বন্ধু আছে, তারপর আর একটা মেয়ে থাকতে পারে মিতু, মিতু হয়তো সেখানে বলতে পারে যে মিতু ইজ কোয়ারেলিং, অর্থাৎ মিতু ঝগড়া করছে, অন্য কারোর সাথে হয়তো ঝগড়া করছে, এরকম কিছু। বা মিতু ইজ থ্রোয়িং সামথিং, হয়তো কাগজের টুকরা টুকরা কিছু ফেলছে। এইভাবে প্রেজেন্ট কন্টিনিউয়াস টেন্সের ব্যবহার করা যেতে পারে।